এই মুহূর্তে নোয়াখালী ও শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি শেরপুরে, সেখান থেকে আছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, আমরা রাজধানীর খবর জানছিলাম যে সেখানে তো আজ পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন। আপনি নোয়াখালী শেরপুরের কি অবস্থা দেখেছেন? এবং গত দুদিনে আমরা দেখেছি যে থানা ভিত্তিক স্বল্প পরিসরের কার্যক্রম শুরু হয়েছিল, মাঠে নেমেছেন কিনা আজ থেকে পুলিশ সদস্যরা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হ্যাঁ, দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, এই শেরপুর জেলার 5টি থানা রয়েছে। এর মধ্যে শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং নকলা থানায় কিন্তু ইতিমধ্যে গত 2 দিন আগে থেকেই নিয়মিত কার্যক্রমগুলি শুরু হয়েছে এবং পুলিশ কিন্তু আসলে আজ থেকে তাদের বাইরে ট্যুরে যাওয়ার কথা রয়েছে এবং নিয়মিত থানার ভিতরে কাজ করা শুরু হওয়ার কথা। এবং শেরপুর সদর থানা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শেরপুরের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে এবং পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় তাদের কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশ সুপার আকরামুল হোসেনের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে শেরপুরে কিন্তু আসলে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত ছাত্ররা এবং আনসার তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন এবং আজকে দুপুরের পর থেকে ট্রাফিক পুলিশ মাঠে নামবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের শেরপুরে কিন্তু আসলে গত 5 তারিখের পর থেকে এখানকার যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে যে পুলিশিং ব্যবস্থাটা এটা কিন্তু তারা কার্যক্রমগুলি চালিয়ে আসতেছিল। ইতিমধ্যে কিন্তু গতকাল থেকে এই পুলিশের কার্যক্রম 4টে থানায় শুরু হয়েছে এবং আজকে দুপুর থেকে কিন্তু শেরপুর সদর থানার কার্যক্রম শুরু হবে এবং যে ট্রাফিক ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাপনাটাও আজকে দুপুরের পর থেকে বুঝিয়ে নেওয়া হবে বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি আরেকটা কথা আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু শেরপুর একটা শান্ত পরিবেশ বিরাজ করছে এবং এই অবস্থার মধ্যে পুলিশও কিন্তু আসলে সাহস পাচ্ছে এবং তারা কিন্তু আসলে কাজে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে। এবং এই অবস্থায় এখানকার যে কর্মকর্তা এবং এখানকার নেতৃবৃন্দ এবং এখানকার যে ছাত্র জনতা রয়েছে তারা প্রত্যেকেই পুলিশকে স্বাগত জানিয়েছে এবং ভালো পুলিশ যারা রয়েছে পুলিশের কার্যক্রমে তারা সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এজন্য পুলিশের বিভাগের পক্ষ থেকে এবং পুলিশের যে কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে তারাও জানিয়েছে যে তারা এখন কাজে ফিরতে আগ্রহী। এবং মেরাজউদ্দিন, আপনার বক্তব্য স্পষ্ট, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি নোয়াখালীর কি অবস্থা। সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে পুলিশের কি ধরনের কর্মতৎপরতা চোখে পড়েছে আপনার? নোয়াখালীর 10টি থানা রয়েছে, এর মধ্যে 8টি থানাতে আজকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশের নেতৃত্বে থানা পুলিশ। এবং আমি যদি একটু দেখাই, ট্রাফিক পুলিশও কাজ শুরু করেছে এবং সড়কের বিভিন্ন জায়গাতে ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আমি এখন আছি সুধেরন থানার সামনে। এই থানার সামনে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন থানার নিরাপত্তায়, পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতায় থানা পুলিশ যথারীতি তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি আজও শিক্ষার্থীরা এবং বিএনসিসি সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে দায়িত্ব পালন করছেন। আমরা জানি নোয়াখালীতে মোট 10টি থানা রয়েছে, এর মধ্যে 2টি থানা সোনাইমুড়ি এবং চাটকিল থানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে বেশ ক্ষতি হয়েছে এবং সেখানকার সব অস্ত্রই প্রায় লুট করে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে সেই কার্যক্রম শুরু করতে হয়তো একটু সময় লাগবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে থানাগুলো রয়েছে অর্থাৎ 8টি থানাতে আজ থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ নোয়াখালী জেলা শহর, মাইজদি এবং বাণিজ্যিক শহর সমুনিয়া সহ বিভিন্ন সড়কে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এই কার্যক্রমে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা করছেন। আজকে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু অস্ত্র সোনাইমুড়ি থানা এবং চাটকিল থানা থেকে পাওয়া গেছে, হয়েছে। সেই অস্ত্রগুলো সেনাবাহিনীর মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে নোয়াখালী এবং শেরপুর থেকে পুলিশের কর্মতৎপরতা নিয়ে যারা ছিলেন সহকর্মীরা।